আজ পবিত্র হজ মিনায় রাতভর ইবাদত শেষে আরাফাতের ময়দানে যাচ্ছেন হাজিরা। সারাদিন অবস্থান করে শুনবেন খুতবা। কাল পশু কোরবানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। আজ পবিত্র হজ, এরই মধ্যে মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজিরা। সারাদিন অবস্থান করে শুনবেন খুতবা, পরে সেখান থেকে যাবেন মুজদালিফায়। কাল আবার মিনায় ফিরে পশু কোরবানি করবেন হাজিরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিজেকে ফিরে পেতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলিম যারা হজ করতে এবছর এসেছেন এই মিনায় অবস্থান করেছেন। এই মিনা থেকে তারা এখন ছুটছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে অবস্থান করে তারা মূলত তাদের যে সৃষ্টিকর্তা অর্থাৎ স্রষ্টাকে এই জানানটুকু দেবেন যে হে রব, আমরা তোমার জন্য উপস্থিত হয়েছি। এই একটি বাক্যকে সামনে রেখেই দলে দলে কাতারে কাতারে গাড়িতে করে বিভিন্ন উপায়ে তারা এখন ছুটছে। আরাফার ময়দানে উপস্থিতের মধ্য দিয়েই হজের যে মূল কাজ, ফরজ কাজ, সেটি কিন্তু শুরু হবে এবং আরাফাতের ময়দানটুকুই মূলত হজের সবচাইতে আকর্ষণীয় যে বিষয় সেটি। এখানে অবস্থান করলেই মূলত অনুষ্ঠিত হয় হজ। আরাফার ময়দানে যে কর্মসূচি অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন এবং সেখান থেকে আবার ফিরবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য। এবং রাত্রি যাপন শেষে অর্থাৎ ৯ জিলহজের যেই কর্মসূচি সেটি শেষ করে ১০ই জিলহজের যেই কর্মসূচি সেটিতে প্রবেশ করবেন মুসল্লিরা তথা হাজিরা। এবং ১০ই জিলহজের ধারাবাহিক কর্মসূচি শেষ করে তারপর পর্যায়ক্রমে ১১, ১২ শেষ করেই কিন্তু সম্পন্ন করবেন পবিত্র হজ। বিগত বছরগুলোতে যেভাবে হজে আসার সুযোগ হচ্ছে এবং যেভাবে দেখেছি ঠিক তার ব্যতিক্রম দেখা গেছে এই বছরের পবিত্র হজ। অর্থাৎ এবারের পবিত্র হজ সম্পূর্ণভাবে একেবারে বিভিন্ন ধরনের নিরাপত্তার চাদরে মোড়ানো একটি পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র নগরী থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মালয়েশিয়ায় নেই উল্লেখযোগ্য কোরবানির পশুর হাট। বিভিন্ন খামার থেকে পশু কিনে দেয়া হয় কোরবানি। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী সোমবার। বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির পশু বেচাকেনার ব্যস্ততা চললেও ভিন্ন চিত্র মালয়েশিয়ায়। দেশটির কোনো অলিগলিতে বসেনি পশুর হাট। তাই বলে মালয়েশিয়ান মুসলিমরা যে পশু কোরবানি দেন না এমন নয়, তারা সরাসরি পশু কেনেন খামারিদের কাছ থেকে। এ অবস্থায় ঈদের চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন খামারগুলোতেও মিলছে বিভিন্ন জাতের গবাদি পশু। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও এসব খামার থেকে পশু কিনে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। ব্রাহ্মণ আছে, অস্ট্রেলিয়া আছে, তো এই মিললে আমার ৩০০ গরু আছে। তো আমরা বর্তমানে যে ঈদের উপলক্ষে যে গরুগুলো উঠাইছি এখানে, এই গরুগুলা মনে করেন এই দেশের লোকেরা আইসা চয়েস করে গরু কিনে। বাংলাদেশের মতো সিস্টেম থাকতো যে মালয়েশিয়া যে আমরা হাট বাজার গরু নিয়ে বিক্রি করুম, তো আমার গরু সব থাকলো না, সব গেল গানে। যে গরুগুলো বিক্রি হচ্ছে ঈদে আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রফিট হয়েছে আমাদের। মালয়েশিয়ায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি মসজিদ ভিত্তিক পশু কোরবানিও প্রচলিত। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। আয়ারল্যান্ডে প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। পশু কোরবানিতে মানতে হয় কঠোর আইন। তাই এবারের পবিত্র ঈদুল আজহাতেও নিয়মকানুন মেনে কোরবানি করবেন দেশটিতে বসবাসরত ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আটলান্টিকের তীর ও ইউরোপের উত্তর পশ্চিমের দেশ আয়ারল্যান্ডের মুসলমানরা ভিন্নভাবে উদযাপন করে থাকে পবিত্র ঈদুল আজহা। দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখেই করেন পশু কোরবানি। আয়ারল্যান্ডের ধর্মপ্রাণ মুসল্লিরা সাধারণত সরকারি অনুমোদন প্রাপ্তদের মাধ্যমে পশু কোরবানি প্রক্রিয়া সম্পন্ন করেন বলে জানান এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এখানকার কোরবানির সিস্টেমটা সম্পূর্ণই ভিন্ন। এখানে আমাদেরকে কোরবানি করতে হলে আমাদেরকে একটি নির্দিষ্ট স্লটার হাউসে যেতে হয়, যারা হেলথ অ্যান্ড সেফটি অনুমোদিত।
হেলথ অ্যান্ড সেফটি অনুমোদিত ওইখানে আমাদেরকে কোরবানি করতে হয়, যেখানে সেখানে এখানে কোরবানি করা যায় না। যদিও নিজ দেশের কোরবানির ঈদ আনন্দের কথা স্মরণ করেন অনেক প্রবাসী বাংলাদেশি। আমরা এখানে কোরবানি দেই, বাঙালি শপ আছে, বাঙালি শপে যাই অর্ডার দিয়ে আসি, এবং এখানে সিরিয়ান শপ আছে, ওরা অ্যারাবিয়ান, ওদের কাছে আমরা অর্ডার দিয়ে আসি। ওরা আমাদের ঈদের 2 দিন পরে বা 1 দিন পরে মাংস আমাদের বাসায় পৌঁছাই দেয়। কিন্তু কোরবানি কোথায় হয়, কিভাবে হয় তা আমরা এখানে দেখি না। আয়ারল্যান্ডে প্রকাশ্যে পশু জবাই গুরুতর অপরাধের পাশাপাশি 2013 এর বন্যপ্রাণী স্বাস্থ্য কল্যাণ আইনে যে কোনো পশু নির্যাতনের জন্য বাংলাদেশি মুদ্রায় 3 কোটি টাকারও বেশি জরিমানা ও 5 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে কোরবানির মাংস হাতে এসে পৌঁছে এখানের মুসলমানদের মাঝে। এভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি দিয়ে যাচ্ছেন এখানের ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আবারও হজ প্রসঙ্গ। হজের খবরাখবর জানাতে এই মুহূর্তে আরাফাতের পথে আছেন রিপোর্টার আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আগেও এই আমার পেছনে যে জায়গাগুলো আছে, অর্থাৎ এটি মিনার যে অবস্থান, এটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল, অর্থাৎ জনসমুদ্র ছিল এখানে বিদ্যমান। এই জনসমুদ্র এখন এক কথা বলা চলে ফাঁকা হয়ে উপস্থিত হয়েছে সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ যেখানে গেলে অর্থাৎ যে হজের যে স্থান আরাফার স্থান, এই আরাফার স্থানে কিন্তু অধিকাংশ মুসলিমরা ইতিমধ্যে পৌঁছেছে। যদিও এই পৌঁছে যাওয়ার সময়সীমা নির্দিষ্ট সময় আছে, অর্থাৎ জোহরের সময়ের আগে পৌঁছতে হয়, কিন্তু অধিক জনসংখ্যা অর্থাৎ অধিক পরিমাণে হাজির থাকার কারণে এই বছর সুশৃঙ্খল ভাবে আগে থেকেই সকল হাজিরা কিন্তু নির্দিষ্ট পরিবহন, নির্দিষ্ট চলার পথ দিয়ে, নির্দিষ্ট যেই ট্রেনের ব্যবস্থাপনা আছে, এই ট্রেনের ব্যবস্থাপনাকে ব্যবহার করে তারা কিন্তু পৌঁছে গেছেন তাদের যে নির্দিষ্ট জায়গা, অর্থাৎ আরাফার ময়দানে। অর্থাৎ আরাফার যেই দিন, এটি মূলত হজের দিন। এই হজের অংশগ্রহণ করার জন্য শত কষ্ট, শত দুঃখ, শত কিছু উপেক্ষা করে বিভিন্নভাবে ভিসা, তারপরে টিকিট সবকিছু সংগ্রহ করে একটি বছর অপেক্ষা করে এই যে হজ, অর্থাৎ ইসলামের যে 5 স্তম্ভ, যেটি পূরণ করার জন্য সৌদি আরবে আসা হয়, এই পবিত্র নগরীতে আসা হয়, সেটি পূরণ করার জন্যই কিন্তু অপেক্ষা থাকে এই একটি দিনের, যে দিনটির কথা স্পষ্টভাবে বলা আছে। অর্থাৎ আল্লাহ এই দিনটিকে একেবারে দিবস হিসাবে পছন্দ করে নিয়েছেন মানুষের জন্য, মানুষকে নিষ্পাপ করার জন্য, মানুষের যে গুনাহ খাতা সেটি মাফ করার জন্য। অর্থাৎ আল্লাহর কাছে যা চাওয়ার, যা পাওয়ার এই একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী পূরণ করেন। এই একটি দিনের জন্যই কিন্তু আসলে এত কষ্ট। যদিও হজের ধারাবাহিক যে কার্যক্রম সেটি 5 দিনের, তার মধ্যে সবথেকে মূল্যবান, সবথেকে উৎকৃষ্ট যে দিন যেটির কথা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, অর্থাৎ এই আরাফার দিনের কথা, এই আরাফার দিনটিকে লক্ষ্য করেই কিন্তু মূলত হজ এবং এই হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটিতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই সকল মুসল্লিরা উপস্থিত হয়েছেন আরাফার ময়দানে, এবং সেখানে কিন্তু আজকে পুরো দিন তারা কাটাবেন। সেখান থেকে সন্ধ্যা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু সেখান থেকে ফিরবেন খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত্রি যাপনের জন্য। তো বলা চলে পবিত্র হজ নিয়ে এই ছিল আমার কাছে। যুক্ত ছিলাম সৌদি আরবে। পবিত্র ঈদুল আজহার কোরবানির প্রস্তুতি নিচ্ছে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা। তবে বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দা এই প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে। অনেক দেশেই পশুর হাটে গত বছরের চেয়ে ক্রেতার সংখ্যা কম। এমনকি গেল বছর পশু জবাই দেয়া অনেকেই এবছর কোরবানি দিতে পারছেন না। পবিত্র ঈদুল আজহা উদযাপনে দেশে দেশে প্রস্তুত হচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। যে স্বার্থহীন ত্যাগের বার্তা নিয়ে এই ঈদ আসে তারই একটা গুরুত্বপূর্ণ অংশ পশু কোরবানি। বিভিন্ন দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। যদিও বিশ্বব্যাপী চলতে থাকা অর্থনৈতিক মন্দার কারণে স্বাদ থাকলেও সাধ্যে কুলিয়ে উঠতে পারছেন না অনেকেই। পাকিস্তানে গত বছরের উচ্চ মূল্যস্ফীতি এবছর অনেকটাই কমে এসেছে বলে দাবি দেশটির সরকারের। যদিও ঈদ উপলক্ষে গরু, ছাগল ও উটের যে হাট বসেছে সেখানে আসা ক্রেতারা বলছেন ভিন্ন কথা। গত বছরের তুলনায় এবার গরুর দাম আরও চড়া বলে জানাচ্ছেন তারা। হাটে ক্রেতার উপস্থিতিও অনেক কম। দেশটির মুদ্রাস্ফীতি গ্রাহকদের ক্রয় ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। সরকার বলছে তারা মূল্যস্ফীতি কমিয়ে এনেছে, অথচ এখানকার চিত্র একেবারে উল্টো। সবকিছুর দাম 3 গুণ বেশি। जानवर पाला है ना पिछले साल से,
আমি গত বছর যখন এই পশুগুলোকে পালন করেছি তখন সব জিনিসের দাম অনেক বেশি ছিল, এই কারণে গরুর দামও বেশি। মূল্যস্ফীতি কমায় হয়তো আগামী বছর গরুর দাম কমতে পারে। এদিকে বিশ্বের সবচেয়ে মুসলমান জনবহুল সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জুড়েও কোরবানি উপলক্ষে মৌসুমি হাটগুলো জমে উঠেছে। তবে এবছর এই দেশটিতেও কোরবানি দিতে পারা মানুষের সংখ্যা আরও কমবে, এমন তথ্যই উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান ডেমোগ্রাফিক অ্যান্ড পভার্টি স্টাডিজের এক গবেষণায়। অর্থনৈতিক মন্দা এবং কোরবানির পশুর ক্রমবর্ধমান দাম এর প্রধান কারণ হিসেবে বলছেন তারা। এছাড়াও দেশটিতে উচ্চ বেকারত্বের হারের ফলে নিম্ন মধ্যবিত্তের আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে গত বছর যারা গরু কিনেছেন তাদেরও অনেকে এবছর কোরবানি দিতে পারছেন না। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। পবিত্র হজ পালনকে কেন্দ্র করে সৌদি আরবে বিভিন্ন পণ্যের ব্যবসা জমে উঠেছে। চলতি মৌসুমে 10 থেকে 15 বিলিয়ন ডলার আয়ের আশা করছে মক্কা চেম্বার অব কমার্স। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিদের কল্যাণে সৌদি আরবে জমে উঠেছে বিভিন্ন পণ্যের বাজার। কয়েক হাজার স্থানীয় বাসিন্দার পাশাপাশি শুক্রবার থেকে হজে অংশ নিচ্ছেন 15 লাখের বেশি মুসল্লি। দেশটিতে এত সংখ্যক মানুষের সমাগমে বাড়তে শুরু করেছে হরেক পণ্যের বেচা বিক্রি। মক্কা চেম্বার অব কমার্সের আশা চলতি হজ মৌসুমে বিভিন্ন খাতের ব্যবসা মিলিয়ে আয় হতে পারে 10 থেকে 15 বিলিয়ন ডলার। হজ ও উমরার সময় মক্কার প্রায় সবগুলো আবাসিক হোটেল ও রেস্তোরাঁতেই হাজিদের ভিড় লেগে থাকে। এছাড়া গ্র্যান্ড মসজিদের পাশে আল সাফা শপিং মলে মুসল্লিরা যান সুগন্ধি, জামা কাপড়, তাসবি, জায়নামাজ, ঘড়ি, খেজুর সহ বিভিন্ন উপহার সামগ্রী কিনতে। মৌসুম জুড়ে 24 ঘন্টাই খোলা থাকে বিপণী বিতানগুলো। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 অনুযায়ী দেশটিতে প্রতি বছর 150 মিলিয়ন পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে চায় মধ্যপ্রাচ্যের এই দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। দুর্বল হতে পারে মোদি বিরোধী ইন্ডিয়া জোট, কমতে পারে অন্তত 6 জন নির্বাচিত সদস্যের সংখ্যা। আর তাহলে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন 232 থেকে কমে দাঁড়াবে 226, জানিয়ে বেশ চিন্তিত জোট শরিক সমাজবাদী পার্টিও। দেশটির গণমাধ্যমের দাবি 6 সংসদ সদস্যের বিরুদ্ধে ঝুলছে আদালতের শাস্তির খাঁড়া। সাজাপ্রাপ্ত হলেই পদ হারাবেন তারা। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে পিছিয়ে থাকা বিজেপি ফের এগিয়ে যাবে অঙ্কের হিসেবে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চলতি বছরের লোকসভা নির্বাচনে 400 আসনের টার্গেট পূরণ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনকি দলগতভাবে 300 আসনের গণ্ডিও অতিক্রম করতে পারেনি তার দল বিজেপি। অন্যদিকে 5 বছরের ব্যবধানে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস 52 আসন থেকে প্রায় দ্বিগুণ আসন বাড়িয়ে 99-তে পৌঁছেছে। শুধু তাই নয়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আসন পেয়েছে 293টি, আর ইন্ডিয়া জোটের আসন সংখ্যা 232। গেল 10 বছরে মোদীর একক রাজত্ব কিছুটা ম্লান। এবার সংখ্যার হিসেবে সমালোচকরাও খোঁচা দিতে ছাড়ছেন না বিজেপি নেতাকে। তবে এবার কিছুটা উল্টো চিত্রের আভাস দিচ্ছে দেশটির গণমাধ্যম। বলা হচ্ছে মোদীর দলের খুব কাছে থাকা সত্ত্বেও ইন্ডিয়া ব্লকের মধ্যেই বাড়ছে চিন্তার ভাঁজ। কেননা জোটের অন্যতম বড় শরিক দল সমাজবাদী পার্টির 7 থেকে 8 জন নির্বাচিত আইন প্রণেতা আদালতের শাস্তির মুখোমুখি। আর তা কার্যকর হলে পদ যেতে পারে গ্যাংস্টার নেতা আফজাল আনসারির। সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। তাকে 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। যদিও গত মাসে শাস্তির ওপর স্থগিতাদেশ দেয়া হয়, লড়তে দেয়া হয় নির্বাচনেও। একই দলের আরেক নেতা ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধেও রয়েছে 4টি ফৌজদারি মামলা। বাবু সিং কুশওয়ার নামের আরেক শীর্ষ সমাজবাদী পার্টির নেতাও দুর্নীতির মামলায় অভিযুক্ত। এছাড়াও রয়েছেন রামভুয়াল নিষাদ, চন্দ্রশেখর আজাদ, ইমরান মাসুদ, ধর্মেন্দ্র সিং এর মতো একাধিক অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত নির্বাচিত সদস্য।
ভারতের আইন অনুযায়ী আদালতে 2 বছরের বেশি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায়। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক দল সমাজবাদী পার্টি এবার উত্তরপ্রদেশ থেকে বিজেপির চেয়েও ভালো ফল করেছে। তারা পেয়েছে 37টি আসন আর বিজেপি 33টি। আর এবার এই নির্বাচিত আইন প্রণেতারা যদি পদ হারান তবে উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে যাবে আর সর্বভারতীয়ভাবেও ইন্ডিয়া জোটের আসন সংখ্যা কমে যাবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ পিয়াস। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।